এক জঙ্গলে থাকতে এক বাঘ আর তার বাঘিনী ও তাদের দুইটি ছানা। একদিন বাঘিনী খুব অসুস্থ হয়ে মারা গিয়েছিল। মারা যাবার আগে সে বলে গিয়েছিল, আমার দুইটি ছানা রইল, ওদের তুমি দেখো, আর পারলে একটা বিয়া কইরো, নাইলে এই ছোট বাচ্চারা না খেয়ে মারা যাবে। বিয়ে তো আমি করবই একটা, তবে কোনো বাঘিনীকে আর না, কোনো মানুষের মেয়ে পেলে তবেই বিয়ে করব, কারণ শুনেছি তারা খুব ভালো রান্না করতে পারে, আরও কত কিছু পারে। পরের দিন বাঘ মেয়ে খুঁজতে জঙ্গল ছেড়ে গ্রামের দিকে গেল। গ্রামে ঢুকতেই বাঘ দেখতে পেল একটি ছেলে আর একটি মেয়ে। এক দৌড়ে তাদের সামনে এসে দাঁড়ালো। ওই যে ছেলে, তুই এখান থেকে চলে যা বাড়িতে, আর ওই যে মেয়ে, কোনো কথা না বলে আমার সাথে চলো, আমার পিঠে চাপো। বাঘের কথা শুনে ছেলেটি ভয়ে বাড়ি চলে গেল। তারপরে বাঘ মেয়েটিকে পিঠে করে নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। ছেলেটি বাড়ি এসে সব কিছু তার ফ্যামিলিকে জানালো। তারা তো ভয়ে অস্থির হয়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না, আমি আমার বোনকে ঠিক ফিরিয়ে আনব, তোমরা দেখো। এদিকে বাঘ মেয়েটিকে নিয়ে গুহাতে আসলো। কই রে বাচ্চারা, এই দেখ কাকে এনেছি, এইটা তোদের নতুন মা। নতুন মা? লেজ নেই, দাঁত নেই, ডোরা নেই, ও কেন আমাদের মা হতে যাবে? ওটাকে মেরে দাও, আমরা খাই। খবরদার, এমন কথা বলবি তো তোদের মেরে টুকরো টুকরো করে দেব। এরপর থেকে মেয়েটি রান্না করে আর বাঘেরা মহা আনন্দে ভোজ করে। এইভাবে বাঘের দিন বেশ ভালোই কেটে যাচ্ছিল। কয়েকদিন পর সকাল হতেই বাঘ জঙ্গলে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় মেয়েটির ভাই এসে উপস্থিত হল। ভাই, তুই এখানে? বাঘ তোকে মেরে ফেলবে, তুই চলে যা। তোকে এখান থেকে না নিয়ে আমি যাব না। শোন, একটা কথা বলি, তুই ওই পাথরের পিছনে লুকিয়ে পড়, এখনই বাঘের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে, আমি লুকিয়ে পড়ছি। কিছুক্ষণ পরেই বাঘ এসে উপস্থিত হল। বাবা গো বাবা, তোমার শালা মুরগি মামা পাথরের তলে লুকিয়ে আছে, তুলে দে না বাবা, খাই। আজ বাঘ খুব রেগেছিল, বাচ্চার কথা বুঝতে পারেনি। শান্ত মনে বাঘ যদি বাচ্চার কথা ভাবত, তাহলে বুঝেই যেত যে মেয়েটির ভাই ওই পাথরের আড়ালে লুকিয়ে আছে। শোনো মেয়ে, আজ পিঠে বানিও, কেমন? বিকেলে খাবো, দেখো যেন ভালো হয়। এরপর বাঘ বেরিয়ে গেল। তারপর ভাই পাথরের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর উনুন ধরিয়ে কড়ই চাপিয়ে দিল। মেয়েটি তাতে তেল দিয়ে গরম করল। শোন বাচ্চারা, এই কড়ইতে ঠান্ডা পানি রাখছি, তোর বাবা এলে ভালো করে মুখ ধুয়ে পিঠে খেতে বলিস। চল ভাই, পালাই। চল বোন চল, আলাই। বাবা বাবা, ওই কড়াইতে ঠান্ডা পানি আছে, মুখ ধুয়ে নেও, পিঠে খাবে। তোর মা কোথায়? মা কাঠ টানতে গেছে, এখনই চলে আসবে। বাঘ জানে না যে ওই কড়াইতে গরম তেল রাখা আছে। বাচ্চাদের কথা শুনে বাঘ গেল মুখ ধোয়ার জন্য। তারপর যেই না কড়াই তেলে মুখ ডুবিয়েছে, অমনি বাঘ মেঝেতে পড়ে ছটপট করতে থাকে। আহ আহ আহ